হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গৌরহরি, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, এখন বাজে বেলা 11:30। আমার গোবিন্দ স্নান করে সম্পূর্ণভাবে উনি রেডি হয়ে গেছেন। ওনাকে আজকে কত অপূর্ব লাগছে দেখুন। আজকে যেহেতু খুব এখানে বৃষ্টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে, তাই প্রচণ্ড ঠান্ডা। আর আমার কাছে তেমন কোনো ফুলহাতা ভগবানের জন্য জামা বা কাপড় কিছুই ছিল না, তাই একটাই এই বস্ত্রটা ছিল, এটাই আজকে আমার গিরিধারীকে আমি ধারণ করেছি। আর আমি কিছুদিন পরেই ভগবানের জন্য নতুন বস্ত্র নেব, অবশ্যই নেব, খুবই প্রয়োজন। আর আপনারা ভগবানের এই দিব্য দর্শন করে নিন, ভগবানকে কত অপূর্ব লাগছে। আর আজকে বন্ধুরা, আমি ভগবানের জন্য কি কি ভোগ রন্ধন করেছি, কি কি দিয়ে ওনাকে আমি সেবা নিবেদন করব, আপনারা সকলেই দর্শন করবেন। তার আগে আপনারা ভগবানের দিব্য দর্শন করে নিন। আর বন্ধুরা, আমি আপনাদের কাছে হাত জোড় করে কোটি কোটিবার প্রার্থনা নিবেদন করে আমি আপনাদের সম্মুখে বলছি, আপনারা যারা যারা এখনও ভগবানের ভক্তির পথে আসেননি, তারা আজ থেকেই ভগবানের ভক্তির পথে শুরু করে দিন। কারণ এই মানব দেহ অতি দুর্লভ, অতি দুষ্প্রাপ্য। এই জন্ম আমরা আর নাও পেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে মানব দেহ দিয়ে পাঠিয়েছেন 84 লক্ষ যোনি অতিক্রম করার পর। এই দেহ দিয়েই একমাত্র আমরা গোবিন্দকে পেতে পারি। এই দেহ দিয়েই আমরা গোবিন্দের সেবা, নাম, গুণগান, পূজা অর্চনা, বন্দন সব কিছুই করতে পারি। তাই এই দেহ, এই মনুষ্য দেহ অতি দুর্লভ। এই দেহকে আপনারা বৃথা নষ্ট করবেন না। আপনারা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুন, এতেই আমাদের এই মানব দেহ সফল হয়ে যাবে। আর আজকে আমি আমার গোবিন্দকে দুপুরবেলার মধ্যে কি ভোগ নিবেদন করব, সেই ভোগেরই আপনারা দর্শন করে নিন। কারণ ভোগের দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, দুর্ভোগ কেটে যাবে। তা আজকে আমি আমার গোবিন্দর জন্য কি কি ভোগ রন্ধন করেছি, ওনাকে কি সেবা নিবেদন করেছি, আপনারা আসুন সকলে গোবিন্দের শ্রীহরির ভোগের দর্শন করে নিন। এখানে আছে অন্ন, তুলসীপত্র, এখানে আছে ছোলার ডাল মেটে বড়া, এখানে আছে আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে তো জল ও তুলসীপত্র, তার সাথে আছে ছোলার ডাল, এখানে আছে পটল আলুর রসা। আর এটা কি বলুন তো, আপনারা হয়তো সকলে ভাবছেন এটা পোস্ত, কিন্তু বন্ধুরা এটা পোস্ত নয়। আমার বাড়ির এক কাকিমা, উনি গোবিন্দের জন্য বাদাম কিছু দিয়েছিলেন। উনি মাঠ থেকে বাদাম কিছু সংগ্রহ করেছিলেন, সেই বাদামই গোবিন্দকে সেবার জন্য উনি অর্পণ করেছেন। তাই ওই বাদাম দিয়েই আমি গোবিন্দকে আজকে ভোগ লাগিয়েছি। এইটা হচ্ছে বাদামকে বেটে আলু আর ঝিঙে দিয়ে একটা গামাখা তরকারি, যেমন আলু ঝিঙে পোস্ত করে ঠিক তেমনি এই তরকারিটা আমি করেছি। এটা দিয়েই আজকে আমার গোবিন্দ শ্রীহরিকে আমি ভোগ নিবেদন করেছি। আপনারা আর একবার ভগবানের দিব্য ভোগের দর্শন করে নিন, আপনাদের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। তার সাথে ভগবান শ্রীহরির চরণ দর্শন করে নিন, তার সাথে ভগবানের সম্পূর্ণ রূপের দর্শন করে নিন, আর তার সাথে দর্শন করে নিন ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরি বল।